এইটা হলো ইউটিউবারদের সবথেকে প্রিয় অ্যাপ ওয়াইটি স্টুডিও। কিন্তু আমি পার্সোনালি এই ওবাইটি স্টুডিও অ্যাপ্লিকেশন পছন্দই করি না, কারণ আমি সারাদিন একটাই কাজ করি, রিফ্রেশ। ঘুমানোর আগে রিফ্রেশ, ঘুম থেকে উঠে রিফ্রেশ করি, খাওয়ার আগে রিফ্রেশ করি, খাওয়ার পরে রিফ্রেশ করি, হাঁটতে হাঁটতে রিফ্রেশ করি, চ্যান করার সময় রিফ্রেশ করি, যেখানে যাচ্ছি সেখানে বসে বসে রিফ্রেশ করি। মানে কোনো কাজ করার সময়ই কিন্তু আমাদের মাইন্ড আগে চলে যায় এবং আমরা রিফ্রেশ করতে থাকি কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার বাড়লো এবং কত ওয়াচ টাইম যোগ হলো। এই কাজটা সকল ইউটিউবাররা করে থাকে, যার ফলে তাদের চ্যানেলের ওপরে মারাত্মক প্রভাব পড়ে। হয়তো অনেকে এই বিষয়টা জানে না। আজ এই ভিডিওতে ডিটেইলে জানাবো যে তোমার এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সারাদিন রিফ্রেশ করতে থাকা, সারাদিন ঘাঁটতে থাকা, এর ফলে তোমার কি প্রভাব পড়ে এবং এই অ্যাপ্লিকেশান তোমার ফোনে রাখা উচিত কি উচিত না, কারণ তোমার মাইন্ডের ওপরে যা প্রভাব পড়ে আর তোমার চ্যানেলের উপরে যা প্রভাব পড়ে তুমি জানলে অবাক হয়ে যাবে। অনেক ইউটিউবার ইউটিউবে আসে আর এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান চালানোর চক্করে তারা ইউটিউব থেকে কুইট করে যায়, কারণ ইউটিউবে যখন তারা ভিডিও আপলোড করে এবং ভিডিওর ডেটা দেখে বারবার, তখন তাদের ডিমোটিভেশন ফিল চলে আসে, ভিডিওতে ভিউজ আসে না এবং তারা সারা দিন কিন্তু এই অ্যাপ্লিকেশানকে একটা গেমিং অ্যাপ্লিকেশান বানিয়ে ছাড়ে। তারা সব সময় রিফ্রেশ করতে থাকে এবং জাস্ট রিফ্রেশ করতে থাকে, দেখতে থাকে যে কত ভিউজ আসলো। ভিউজ বাড়লে মন ভালো, ভিউজ না আসলে মন খারাপ। তো এমনটা কিন্তু সকলের সাথে হয়। আজ এই ভিডিওতে ডিটেলে সব কিছু জানাবো, সেই জন্য সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। যদি ইউটিউবে কাজ করে থাকো, যদি তোমার ইউটিউবে চ্যানেল থাকে, তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলেই বুঝতে পারবে যে আমরা এই ওবাইটি স্টুডিওকে কিভাবে আমাদের মাইন্ডের সাথে কানেক্ট করতে পারি এবং কিভাবে আমরা সঠিকভাবে এই ওবাইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের দ্বারাই আমাদের চ্যানেলকে গ্রো করিয়ে নিতে পারি এবং আমাদের চ্যানেলকে আমরা মাইন্ডের ওপরে প্রভাব না ফেলিয়ে সঠিক দিশায় কিভাবে নিয়ে যেতে পারি। সেই জন্য মনোযোগ সহকারে দেখো, দেখলে সব কিছু বুঝতে পারবে। প্রথমত আমি বলবো যে এই ওবাইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে আমরা যে সময়টা দেই সেই সময় আমাদের কন্টেন্টে দিতে হবে। আমাদের মাইন্ডের ওপরে এই ওবাইটি স্টুডিও অ্যাপ্লিকেশান যেন প্রভাব না ফেলে, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশানে শুধুমাত্র আমরা দেখতে পাবো ভিডিওর ভিউজ, ডেটা এবং সমস্ত অ্যানালাইটিক্স আমরা দেখতে পারি। তবে এই অ্যাপ্লিকেশানে আমাদের ভিউজ যে ডেটাটা আসবে সব কিছু কিন্তু আমাদের ভিডিওর ওপরে, ভিডিওর পারফরমেন্সটাই আমরা দেখতে পাই। তবে এই ওবাইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের মধ্যে এমন কিছু নেই যে তোমার চ্যানেলকে গ্রো করিয়ে দিতে পারে, তোমার চ্যানেলের ভিউজ, সাবস্ক্রাইবার বাড়িয়ে দিতে পারে। অনেকে এরকম টাইপসের ভিডিও ক্রিয়েট করে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের মধ্যে লিঙ্ক ঢুকিয়ে দাও আর ভিউজ চলে আসবে। এমনটা কিন্তু হয় না বা এমন প্রভাব কিন্তু পড়ে না। তোমার এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের মাধ্যমে তুমি তোমার চ্যানেলের সমস্ত ডেটা দেখতে পাবে, তোমার ভিডিওর পারফরমেন্স, তোমার ডেটা, তোমার ভিডিওতে কত ভিউজ আসলো, তোমার ভিডিও কোন ফিচার্সে চলছে, ব্রাউজার সাজেস্টেড কোন ফিচার্স থেকে চলছে এবং তোমার ভিডিওর সাজেশানে কোন কোন ভিডিও শো করেছে, এই সমস্ত ডেটা তুমি দেখতে পাবে। এই সব ডেটাগুলো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানের মাধ্যমে দেওয়া থাকে। তবে এই অ্যাপ্লিকেশান রিফ্রেশ করলে তোমার চ্যানেল যে গ্রো করে যাবে বা তোমার চ্যানেলের ওপরে যে ভালো প্রভাব পড়বে এমনটা কিন্তু না। সুতরাং অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশান ইউজ করতে হবে। দিনে 2-3 বার আমরা ভিডিও আপলোড করতে পারি, এখান থেকে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান সব কিছু আমরা দিতে পারি। আমরা আমাদের ইউজেজে নেব এবং কত ভিউজ আসলো এটা আমরা চেক করলাম মাঝে মধ্যে। কিন্তু ভিউজ কম আসলে ডিমোটিভেট হলে চলবে না। ভিউজ কম আসলে সারা দিনটাই খারাপ হয়ে যায়, সারা দিনটাই ডিমোটিভেট ফিল হয়। আবার ভিউজ বাড়লে সেই দিনটা ভালো যায়। এমন প্রভাব ফেলতে দিলে হবে না। এই ওবাইটি স্টুডিও অ্যাপ্লিকেশান সমস্ত ক্রিয়েটারদের ওপরে, মাইন্ডের ওপরে একটা প্রভাব ফেলে। সেই জন্য এই প্রভাবটা আনতে দিলে হবে না, তোমাকে ডিমোটিভেট হলে হবে না, তোমাকে কাজ করে যেতে হবে। এই অ্যাপ্লিকেশান শুধুমাত্র তোমার ভিডিওর ডেটা শো করবে, এখানে কোনো কিছু করলে তোমার চ্যানেল গ্রো করে যাবে এমনটা না, তোমার কন্টেন্টেই হচ্ছে মূল। সুতরাং বুঝতে পারছো যে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানকে সঠিক কাজে ইউজ করব, আমরা আমাদের মাইন্ডের উপরে প্রভাব ফেলবো না এবং আমরা ইউটিউবে এমন টপিক দেখব বা আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী, আমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী
অনুযায়ী এমন এমন টপিক কভার করব যেগুলোতে ভিউজ আসার পোটেনশিয়াল রয়েছে। জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে আমরা সেই ভিডিও আপলোড করব, ট্যাগ টাইটেল ডিসক্রিপশান দেব এবং আমরা কি করব, জাস্ট অ্যাপ্লিকেশান মাঝে মাঝে চেক করব। এখানে শুধুমাত্র ডেটা শো করে, এখানে আহামরি কিছুই নেই, এখানে জাস্ট ডেটাগুলো আমরা দেখতে পারি এবং সেই ডেটাগুলো অ্যানালাইজ করে আমরা যদি কন্টেন্ট ক্রিয়েট করি তাতে আমরা বেনিফিটেড হতে পারি। এখানে বিভিন্ন ডেটা বিভিন্ন কিছু রয়েছে, যেমন কমেন্টের রিপ্লাই দেওয়া যায়, আরও অনেক কিছু ডেটা রয়েছে, অডিয়েন্সের এনগেজমেন্ট, সমস্ত সব কিছু পারফরমেন্স সব কিছু দেখা যায়। সেগুলোকে আমরা দেখব, সেগুলোকে কাজে লাগাবো, আমাদের মাইন্ডের ওপরে প্রভাব ফেলবো না। এবং এখানে কোনো লিঙ্ক বা কোনো কিছু দিয়ে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিঙ্ক দিলেই ভিডিওতে মানে ভিউজ চলে আসবে, রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এমনটা কিন্তু হয় না। সুতরাং বুঝতে পারছো, এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানকে আমাদেরকে সঠিকভাবে ইউজ করতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে। তবে এই অ্যাপ্লিকেশানের যে প্রভাব সেটা আমাদের মাইন্ডে আনতে দিলে চলবে না। মাইন্ডে আনতে দিলেই কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ব। এই ভিডিওটা এই কারণেই বানানো যে তুমি যদি ইউটিউবার হয়ে থাকো তাহলে অবশ্যই এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন সারা দিন রাত চেক না করে তুমি তোমার কন্টেন্টের পিছনে সময় দাও এবং তুমি ভালো ভালো কন্টেন্ট আইডিয়া আনো, মাঝে মধ্যে চেক করো, দেখো ঠিক আছে, কিন্তু সারা দিন রাত এই অ্যাপ্লিকেশান চেক করতে থাকলে তোমার মাইন্ডের উপরে প্রভাব পড়লো, সারা দিন খারাপ হয়ে গেল, তুমি কাজ করতে পারলে না, এটা কিন্তু খারাপ। সেই জন্যই এই ভিডিওটা ক্রিয়েট করলাম যে অনেক নতুন ইউটিউবাররা রয়েছে যারা এই অ্যাপ্লিকেশানে সারা দিন রাত সময় কাটিয়ে থাকে, রিফ্রেশ করে থাকে, দেখতে থাকে এবং তাদের মধ্যে নানান ডিমোটিভেশন ফিল চলে আসে, তারা ঠিকভাবে কাজ করতে পারে না। সেই জন্য এই বিষয়টা যাতে তাদের মাইন্ডে লাগে এবং তারা যাতে সঠিকভাবে কাজটা করতে পারে, সেই জন্য এই ভিডিওটা ক্রিয়েট করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে পারো এবং তুমি যদি ইউটিউবে সাকসেস পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ইউটিউবের রেগুলার কাজ করতে হবে, নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে এবং অবশ্যই তোমাকে ভিডিও কন্টেন্ট ভালো করতে হবে। সেই ভিডিও থাম্বনেল, শর্ট ভিডিও নিয়ে কাজ করলে শর্ট ভিডিওকে এনগেজফুল বানাতে হবে, ট্রেন্ডকে ফলো করতে হবে, এগুলোই হচ্ছে কাজ। এই সবগুলো করলেই তুমি তোমার চ্যানেলকে গ্রো করতে পারবে। কোনো সেটিংস, কোনো এসইও বা কোনো কিছু নেই এমন রকেট সায়েন্স যে তুমি তোমার চ্যানেলের মধ্যে গুজে দেবে আর তোমার চ্যানেল গ্রো করে যাবে, এমনটা কিন্তু হয় না। আশা করি বুঝতে পেরেছো। বাস্তবতা মানতে হবে, বাস্তবটা জানতে হবে এবং সেইভাবে এগিয়ে যেতে হবে, সেইভাবে কাজ করতে হবে। ইউটিউবে মেন হচ্ছে কন্টেন্ট। তোমার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে অবশ্যই তুমি ইউটিউবে সাকসেস পাবে, তুমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। আর যারা এই সমস্ত শর্টকাটের পিছনে ছোটে, জাস্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম 5 দিনে কমপ্লিট, লাইভে চালিয়ে দাও 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, তারা কিন্তু ইউটিউব থেকে ইনকামটা করতে পারবে না। ইনকাম হবে না, ঠিক আছে, ইনকাম হবে না, মনিটাইজ হবে, ইনকাম হবে না। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং এই সমস্ত শর্টকাটের চক্করে না ছুটে অবশ্যই তোমাকে কন্টেন্টের পিছনে সময় দিতে হবে, ভালো কন্টেন্ট বানাতে হবে। তুমি দেখতে পাবে তোমার চ্যানেলটা ধীরে 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 গ্রো করতে শুরু করবে। ইউটিউবে ধৈর্য রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।